আমাদের হাসান স্যারের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে? ভালো লাগে? কেমন ভালো লাগে? তোমরা এখানে অনেকজন স্টুডেন্ট আছে, এর আগে কিন্তু অনেকে অনেক জায়গায় পড়েছো না? একটা প্রবলেম আমরা সবসময় দেখি, অনেক সময় হয় কি, বিশেষ করে কিছু স্টুডেন্ট অনেক স্যারদের একটা কমপ্লেন করে। কি কমপ্লেন? সেটা হচ্ছে যে বলে যে অমুক জায়গায় পড়ছি, আবার যখন এই স্যারের কাছে আসে তখন ওনার একটা কি বিভিন্ন একটা ক্লেম দিয়ে দেয়। ক্লেম দিয়ে দেয় স্যার ভালো করে পড়াইতে পারে না, ওই সমস্যা সেই সমস্যা, একটা সমালোচনা করে, যেটা গীবত বলা হয়, যেটাকে আল্লাহ পছন্দ করেন না, সবাই জানি। সব স্যারে কিন্তু চেষ্টা করে ভালো একটা টিচিং দেওয়ার জন্য, যে স্যারে ভালো করে বুঝাইতেছে, স্যারে তোমাকে এখানে পড়াইতেছে, তোমার মনটা হচ্ছে তোমার বইয়ের কাছে নাই, এমন একটা জায়গা আছে সেখানে যাওয়ার কথা না, কারণ তুমি স্যারের কাছ থেকে ঠিকঠাক মতো বুঝে নিতে পারো না। এটা কিন্তু স্যারের প্রবলেম ছিল না, এই প্রবলেমটা কার? এটা হচ্ছে স্টুডেন্টের প্রবলেম। আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা, অ্যাটাক দা পারসন নট দা প্রবলেম। আমাদের সমস্যা দায়ী করতে হবে অ্যাটাক দা প্রবলেম। সমস্যা কোথায় সেটা ফাইন্ডিং করে বের করা আমাদের দায়িত্ব। আমি একা স্যার আমাকে টিচিং দিচ্ছে, আমি ভালোভাবে নিতে পারছি না, এটা কি স্যারের সমস্যা নেই? এটা আমার সমস্যা, আমি স্যারের কাছ থেকে নিতে হবে। আমার বাবা কষ্ট করে আমাকে টাকা দিয়ে পড়াচ্ছে, স্যারের কাছে কোচিং পড়াচ্ছে, যে আমি আমার বাবার যে কষ্টের টাকা সেটা বিদা যেতে দিব না। নাকি অনেকে বলে যে চাকরি নাই, ওটা নাই, সেটা নাই, হতাশ। আরে বাবা, চাকরি আপনার থাকবো কিভাবে? আপনি এমন কি কাজ জানেন? কাজ জানা কোন মানুষটা আপনি দেখেন বেকার আছে? নট একটা সিঙ্গেল পারসন আপনি দেখান যে কাজ জানা বেকার আছে? আছে? আজকে হাসান স্যারের কাছে আপনারা এতজন স্টুডেন্ট কেন পড়েন? হয়তো তিনি ভালো একজন টিচার, ভালো টিচিং দেয়, রাইট? তার জন্য তো পড়েন। অনেক অ্যাভেলেবেল টিচার আছে, আমি এটা সরি টু সে, অনেক টিচার দেখবেন তারা অন্যভাবে দেখবেন না, কিন্তু তাদের কাছেও অনেক স্টুডেন্ট যায়। কেন যায় না? হয়তো তারা বুঝাইতে ওই স্টুডেন্টকে সক্ষম হয় না। আমি যখন 2010-এর দিকে কম্পিউটার শিখছি, আমি একটা কোম্পানিতে কোয়ালিটি অডিটর হিসেবে তখন চাকরি করি, তখন কিন্তু আমি একজন আমাকে কম্পিউটার শেখানোর জন্য, এমএক্সেল মার্কিং কাজ শেখানোর জন্য নিছে, বাট উনি আমাকে মাউস ধরাটা এমন ভাবে দেখাইছে, মনে হইতাছে যে আমি জীবনে আর কম্পিউটার চালান শিখতে পারবো না। কিন্তু আমার অন্য একটা আইটির একটা ম্যানেজার স্যার ছিল, উনি আমাকে 15 দিন কাজ করার পরে, এটা হচ্ছে যে এটা ওনার সমস্যা ছিল না, হয়তো আমি বুঝতে পারি না, আমি ওনাকে কমপ্লেন করছি না, ওনাকে ব্লেম দিচ্ছি না, ক্লেম দিচ্ছি না, হয়তো সেম এমন একটা সমস্যা হয়। তো তোমরা যে যেখানে যাও না কেন, হয়তো তোমাদের সাথে আজকে দেখা হয়েছে, আর কোনো সময় দেখা না হইতে পারে, কিন্তু কোনো সময় কোনো স্যারকে তোমরা নেগলিসি করি, কোনো সময় কিছু করবে না। আজকে তোমরা স্টুডেন্ট, একটা সময় তোমরা স্টুডেন্ট থাকবে না, এখান থেকে ভালোভাবে পড়াশোনা কর। অনেকে শিক্ষক, অনেকে শিক্ষিকা বলবে না, বলবে কিনা? আজকে যদি তোমরা তোমাদের স্যারের সাথে খারাপ ব্যবহার করো, একটা সময় তোমার স্টুডেন্ট তোমার সাথে খারাপ ব্যবহার করবো, তখন তোমার ওই যে ব্যাকডেট একটা কথা মনে পড়বো, যে আমার স্যারের সাথে আমার ওইটা করা ঠিক হয় না। তো আমি গতকালকে হাসান স্যারকে দেখা একটা ব্যাপার আমার ভালো লাগছে, যে তিনি বিশেষ করে যারা হতদরিদ্র পোলাপাইন আছে তাদেরকে ফ্রি টিচিং দিবেন তো ইনশাল্লাহ? সিরিয়াসলি হতদরিদ্রদের জন্য একটু সার্ভিসটা আপনি বলে দেন। আচ্ছা, যেটা আমি পূর্ব বলছি যে অনেকের স্কুলে আসার সমস্যা থাকতে পারে, প্রাইভেট পড়তে সমস্যা থাকতে পারে, কিন্তু তাদের বাসায় কোনো না কোনো কারণে একটা স্মার্টফোন থাকে। সেই স্মার্টফোনের মাধ্যমে সে, আমি এখানে যে কাজগুলো করব, ওই কাজগুলো আমি এই পেজে দিব, দিলে সেখান থেকে সে দেখে দেখে শিখতে পারবে। যদি তারপরেও কোনো সমস্যা ফিল করে, সে আমার সাথে যোগাযোগ করলে আমি তাকে ফ্রিলি ভাবে সব দেখিয়ে দেব। আমাদের হাসান স্যার কি বলছে শুনছো?